মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা তিলাওয়াত করতে করতে এমন একটা আয়াতে গিয়া উপনীত হয়েছে যে আয়াতের মধ্যে মহান আল্লাহ নিজের পরিচয় পূর্ণাঙ্গ দিয়েছে। উনি তিলাওয়াত করতে করতে এই আয়াতে গিয়া উপনীত হয়েছে ইন্নালি আলাল্লাহ লা فاعبدني وأقم الصلاة لذكري এই আয়াতের ভিতরে আল্লাহ পূর্ণাঙ্গ পরিচয় দিয়েছেন ইন্নানি আনাল্লাহ, আমি হইলাম আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। আনা ফাবুদনি, এরকম ভাবে ইবাদত করবা, আমি আল্লাহর উপাসনা, আমি আল্লাহর গায়রুল্লাহর উপাসনা না, ইবাদত না, সিজদা না, নামাজ না, রোজা না, যা কিছু করতে হয় সব আমি আল্লাহর করবা। এরকম ভাবে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহর শরণার্থে নামাজ পড়বা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহর পরিচয় চেয়েছে এই আয়াত শুনে না আল্লাহর পরিচয় পূর্ণাঙ্গ পেয়ে ফেলছে। জোরে কান সুবহানাল্লাহ। হযরত খাব্বাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, খাব্বাব রে, ও খাব্বাব, তিলাওয়াত বন্ধ করে দে, আর তিলাওয়াত করার দরকার নাই। তোর যেই তিলাওয়াতের মাধ্যমে আমি আমার মালিক আল্লাহর পরিচয় চেয়েছিলাম, তোর তিলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় পায়া ফেলছি, আর তিলাওয়াত লাগবে না, তিলাওয়াত বন্ধ করে দে। বোন রে ডাক দিছে, ওরে ফাতেমা, আমি আমার মালিকের পরিচয় পেয়ে গেছি। আমি এতদিন অন্ধকার ধর্মে ছিলাম রে, আর আমি অন্ধকার ধর্মে থাকতে চাই না। এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এই জোরে জোরে কোন আল্লাহু আকবার। হযরত ফাতেমা ডাক দিয়া বলে, ভাইয়া আর দেরি করার দরকার নাই, চলেন আমরা রাসূলুল্লাহর দরবারে চলে যাই। নিজে স্বয়ং সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর দরবারে রওনা দিয়ে দিলেন। এমন সময় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা ছিলেন। রাসূলের দরবারে ওমর ঢুকতেছেন, এখনো কিন্তু তরবারি আছে, এখনো রাসূলুল্লাহ জানে ওমর আমার জানের দুশমন। হযরত ওমর হযরত আবু বকর সিদ্দিক জানে উনি যে রাসূলুল্লাহর বড় দুশমন। আল্লাহ নবীর এক পাশে আবু বকর সিদ্দিক বসা, আর একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসা। এমন সময় আল্লাহ রাসূলের দরবারে ওমর এরকম ভাবে ইসলাম গ্রহণ করার আগে তরবারি হাতে লইয়া রাসূলের কাছে যায়। আবু বকর সিদ্দিক বলেন, ওগো নবীজি, লক্ষণ ভালো দেখা যায় না, আপনার দুশমন, ইসলামের দুশমন ওমর আসতেছে, আপনার উপর আক্রমণ করে বসতে পারে, বলা যায় না। নবী গো, অনুমতি দেন, ওমর আপনার কাছে আসার আগে আগে ওমরের কেল্লা আলগা করে দেই। জোরে কোন আল্লাহু আকবার। আমার দিনের নবী না, এরকম ভাবে ওমরে আসতে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, এত বড় সাহস এই ওমর রেখে দিয়েছে, আপনার দরবারে তরবারি লইয়া আসতেছে, অনুমতি দেন। আপনি অনুমতি দিতে দেরি হবে, কল্লা আলগা করতে দেরি হবে না। আল্লাহ নবী বলেন, আবু বকর রে, ও আলী, ওমর রে আসতে দাও। যদিও ওমর আমার কাছে তরবারি লইয়া আসতেছে, আমি নবী তাকায় দেখি রে, ওমরের চেহারার মধ্যে কালিমার নূর দেখা যায়। এই জোরে কোন আল্লাহু আকবার। ওমরে আমার কাছে আসতে দাও, এই ওমরের চেহারায় আমি কালিমার নূর দেখতে পাচ্ছি। ওমর যাইতে যাইতে আল্লাহ নবী যখন কাছে হয়ে গেলে, আমার দিলের নবী মায়ার সুরে ওমরে ডাক দিছে, ওমর রে, আর কতদিন
তুই অন্ধকার ধর্মে থাকবি? এখনো কি সময় হয় নাই রে? ইসলামের পতাকা তলে আসতে এখনো কি তোর সময় হয় নাই? অন্ধকার ধর্মে আর কতদিন থাকবি? উমর আয়, দিনের দিকে তুই আয়। উমর রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে, তরবারি আল্লাহর নবীর কদমে রাখলেন। দেখে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতঙ্কিত হবেন না আমার তরবারি দেখা। আমি আপনাকে মারতে আসি নাই গো, আমার জীবন আপনার কদমে বিলীন করতে এসেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আমি আমার মালিকের পরিচয় পাই নাই, এই জন্য আপনার বিরোধিতা করেছি। আপনি যে সত্য নবী এতদিন পর্যন্ত বুঝি নাই, এখন আমি বুঝতে পেরেছি আপনি যে আল্লাহর পাঠানো পয়গম্বর। আমি আমার মালিক পরিচয়, আল্লাহর পরিচয় পাইছি। ওগো নবীজি, আর দেরি নয়, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমা পড়ায়া মুসলমান বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী নরসিংহপুর মদিনাতুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, নরসিংহপুর পশ্চিমপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুস শাকুর সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম ফুকন সাহেব, আজকের মাহফিলে উপস্থিত দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, অত্র এলাকার দিনপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিত মা এবং বোনেরা, গুমগুম একটু কমে, আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি যিনি আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। যিনি আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এটা কত বড় নিয়ামত! আল্লাহ যদি চাইতেন আমাকে আপনাকে দু জাহানের বাদশাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না বানায়া ঈসা নবী, মুসা নবী, ইউনুস নবী, অন্য অন্য নবীর উম্মত বানাতে পারতেন। জোরে কোন ঠিক নেই? কিন্তু তা না করে যিনি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ
আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, যিনাকে আল্লাহ কুল কায়নাতের সবার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন হাসরের মাঠ পরিচালনা করবেন, যেই চেয়ারে আল্লাহ নিজে বসবেন, আল্লাহর চেয়ারের পাশে আল্লাহ যেই নবীকে সেই চেয়ারটা দিবেন, আমাদেরকে সেই নবীর উম্মত বানাইছে। আমরা কি এতে খুশি না বেজার? খুশির আওয়াজটা জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা শ্রেষ্ঠ উম্মত, আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। আমরা শ্রেষ্ঠ, আমাদের পাওয়ার বেশি হবে দুনিয়াতেও, আমার পাওয়ার, আমার আপনার পাওয়ার বেশি, হাসরের ময়দানেও এই উম্মতের পাওয়ার বেশি হবে। কারণ হইল এই নবীর উম্মতেরা হইল পাওয়ারফুল। জোরে কোন এই নবীর উম্মতেরা কি ফুল? আরো জোরে কোন কি ফুল? পাওয়ারফুল। আমরার পাওয়ার কেমনে হইছে? টাকা দিয়া নয়। আমরার পাওয়ার কেমনে হইল? সম্পদ দিয়া নয়। আমরার পাওয়ার কেমনে হয়েছে? আমরার গোষ্ঠী বড় এই জন্য নয়। আমরার পাওয়ার কেমনে হইল? আমার চেহারা সুন্দর এই জন্য নয়। আমরা পাওয়ারফুল উম্মত হয়েছি, আমার শরীরে শক্তি বেশি, আমি উঁচা বেশি, আমি লম্বা বেশি এই জন্য নয়। আমরার পাওয়ার হয়েছে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে। জোরে কোন ঠিক না বেঠি? খায়রা উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে বলা হয়েছে। আদম নবীর উম্মত খায়রা উম্মত না, মূসা নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত না, ঈসা নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত না, নূহ নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত না, দাউদ নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত না। শ্রেষ্ঠ উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মাদি। জোরে বলেন উম্মতি মুহাম্মাদি। হাসরের ময়দানে আল্লাহ জান্নাতে যখন দেবেন, জান্নাতের দেওয়ার সময় সমস্ত নবীগণ উপস্থিত হবেন। আদম নবী সবার আগে জান্নাতে যাইলেও ঢোকার অনুমতি হবে না, পারমিশন হবে না। বলে না, আদম নবী তুমি জান্নাতে ঢুকতে পারবে না। বলে কেন? এখনো পর্যন্ত জান্নাত উদ্বোধন হয় নাই। সুবহানাল্লাহ। বলে এখনো জান্নাত উদ্বোধন হয় নাই। বলে কে উদ্বোধন করবে? বলে এই জান্নাত আল্লাহ উদ্বোধন করবেন আল্লাহর হাবিব পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন। যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে ওনার ধুলাবালি কণা দিয়া জান্নাত উদ্বোধন হবে, এই আল্লাহর নবী ঢোকার পরে সিরিয়াল স্টার্ট হবে। সুবহানাল্লাহ। বাইত গিয়া কই আল্লাহর জান্নাত উদ্বোধন হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে দিয়া। নবী যখন জান্নাতে ঢুকবে, নবী জান্নাতে ঢোকার পরে এরপরে সিরিয়াল স্টার্ট হইব। স্টার্ট এখনো হইছে না। নবী না ঢুকলে জান্নাতে ঢোকার সিরিয়াল হইবই তো। সুবহানাল্লাহ। জোরে কোন। আমরা নবী জান্নাতে ঢোকার পরে সব নবীরা আস্তে আস্তে এখন থেকে সিরিয়ালের উল্টা হইতো না, একজনের আগে আরেকজনের যাইতারতো না। কিন্তু আমরা নবী কোনো সিরিয়াল মিরিয়াল নাই। সব নবী জান্নাতে ঢোকার আগে আল্লাহ আমরা নবীর দিয়া জান্নাতটা উদ্বোধন করব। উদ্বোধন করার পরে এরপরে সিরিয়াল শুরু। অথচ এই নবী আসছে সবার শেষে, জান্নাতে যাইব সবার, আরো জোরে কোন সবার আগে। সিরিয়াল মুআফিক সব নবী ঢোকা শেষ। ঈসা নবী গেছে জান্নাতে ঢোকা শেষ। আদম নবীর উম্মতেরা এমবিরে লইছে, নবীরা ঢুকবো আর হুতকে ঢুকে যাবো, এমনি এমদিরে লইছে। কিছু লোক কিন্তু এমদিরে তাই, এমদিরে তাই নি। আরে রাউস তারপরে দিছি না তো কোনা বলে 1 2 3 4 কমু হে 1 কোটা কো দুরমাল। আরে রাউস না 1 ই তো কইছি না, দুরমাল লিখে রে রেডি। আদম নবীর উম্মতরা রেডি থাকবো না বউ সিরিয়াল পাইছো না। সুবহানাল্লাহ কইতেন না? সিরিয়াল পাইছেন না হলো বলি আবার কোনটা কো? সব নবীর উম্মতেরা সব নবীরা ব্যস্ত গেছি গা, এখন আমরা সবার আগে গেছি, আমরা জান্নাতে যাইতাম না। জি না, আর বাহি আছে। বলে কেমনে?
তোমরা এখনো জান্নাতে যাইবা না? দেখছো না মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে ঢোকার আগে তোমরা নবী ওই জান্নাতে যাইতেছে না, এই নবীর উম্মতেরা জান্নাতে যাওয়ার আগে তোমরাও জান্নাতে যাইতে পারতা না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এর থেকে আপনারা খুশি হয়েছেন নি? খুশি হইলে তো খুশির আওয়াজ আইছে না? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। ওন পর্যন্ত একটা তাকবীর আইলো, কেমন মানুষ, কারেন্ট নাই মানুষ হইল, হ্যাঁ ওন একটু হিট আইছে, কমপক্ষে 10 বারছে প্রত্যেকের পেশা। আগে যুদ্ধ রাখি 10 বার। তো ভাইরা, সব নবীর উম্মত জান্নাতে ঢোকার আগে আমরা জান্নাতে ঢুকবো। যদিও দেখা গেছে কি বিভিন্ন সময় অনেক ডাক্তার থাকে, কথা লম্বা হয়ে যেতেছে, কিন্তু দুইটা কথা না কইলেই না। এক এক ডাক্তার বাংলাদেশে এখনো এমন ডাক্তার আছে 6 মাস আগে সিরিয়াল দিলে 6 মাস পরে সিরিয়াল পাওয়া যায়, ডাক্তার দেখাইতো, ঠিক নেই? বহুত সময় ডাক্তার সিরিয়াল পা। আব্দুল করিম ও স্যার মরে গেছি, 6 মাস আগে সিরিয়াল দিয়েছি না, আমরা দেখো 3 মাস গেছে পরে বেটা মরে গেছি। 6 মাস আগে সিরিয়াল দিয়েছে, কখন কি কই মরে গেছি। চিন্তা করেন কি লম্বা। 6 মাস আগে সিরিয়াল দিলে 6 মাস পরে ডাক্তার দেখা যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা জান্নাতে ঢোকার সময় আদম নবী, ঈসা নবীর উম্মতরা কইবে, কিও খালো কই যাও তোমরা? আমরা জান্নাতে যাই। বলে তোমরা কোনো সিরিয়াল বুঝো না তোমরা মিয়া? 3 মাস আগে সিরিয়াল দিয়েছি যেতাম গা। এখন কিন্তু বহুত ডাক্তার কিন্তু আছে জাওনের সময় সিরিয়াল বাইঙ্গা, কিন্তু সব সিরিয়াল বাইঙ্গা জায়গা। এরপর বেটা জিগা, কিও তুমি কই যাও? ও ডাক্তারের কাছে যাই। ও তোমার কোনো সিরিয়াল দিলেন নাকি? এই বেটা কো না, আমার কোনো সিরিয়াল লাগে না। আসেনি এমন লোক? কথা কন দো, আমার কোনো সিরিয়াল লাগে না। বলে কেডা তুমি? কেডা তুমি? এই বেটা কো তুমি কেডা? তোমার সিরিয়াল লাগে না? কবি ডাক্তারের আব্বা। কি কো? আমি ডাক্তারের আব্বা, ডাক্তারের বাপ নাই। কথা কোন করে এবারে বলেন নাই করে, ডাক্তারের বাপ নাই, আমি ডাক্তারের আব্বা। সব লোক সাইলেন্ট, কথা ঠিক আছে। আরেক বেটা জায়গা, কি তুমি কইতেছো সিরিয়াল ভাঙ্গা 6 মাস আগে নিছে না? ও আমার কোনো সিরিয়াল লাগে না। ওকে রে তুমি কেডা? তুমি কোন ফিলারটা? তুমি তোমার সিরিয়াল লাগে না? আমি ডাক্তারের শুরু। আর কোন আওয়াজ আছে? কথা কোন আওয়াজ আছে? জান্নাতের ভিতরে উম্মতে মুহাম্মদী সব নবীর উম্মত ভেদ করে জান্নাতে ঢুকবে। আদম নবীর উম্মত বলবে, কই যাও? আমরা হলে কই যাও? বলে আমরা জান্নাতে যাই। তোমরা সিরিয়াল মানো না কেন? না, আমরা কোনো সিরিয়াল মানি না, আমরা কোনো সিরিয়াল লাগে না। বলে কেটে লাগে না? কেটা তুমি? তোমার সিরিয়াল লাগে না? তোমার এত হুফা কেড়ে, তুমি এত হাওয়ার কেড়ে, তোমার কোনো সিরিয়াল লাগে না? সবাইকে তুমি জান্নাতে যাও। তখন এই নবীর উম্মত করবো আমরা উম্মতে মুহাম্মদী। জোরে কোন আল্লাহু আকবার, জবান খুলে আল্লাহু আকবার। আমরা উম্মতে মুহাম্মদী। যেমন কইছে আমি ডাক্তারের আব্বা, এরা যেমন সাইলেন্ট হয়ে গেছি গা। যখন সব নবীর উম্মত হবে উম্মতে মুহাম্মদী, সব উম্মত সাইলেন্ট। পাওয়ার আমরা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কেন পাওয়ার হয়েছে? কইলে তো কইলাম টাকা দিয়া। আরো জোরে কোন না কেন? টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া পাওয়ার হয়েছে। আমরা উম্মতে মুহাম্মদী, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আমাদের পাওয়ার বেড়ে গেছে। হাসরের ময়দানে আমরা জান্নাতে না গেলে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত জান্নাতে ঢোকার শেষ, এরপরে থেকে সিরিয়াল শুরু হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমরা সেই উম্মত, আমরা পাওয়ারফুল উম্মত। জোরে কোন ঠিক নেই? শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য 2টা গুণ লাগে। এখন যে শ্রেষ্ঠ উম্মত শুনছেন, শ্রেষ্ঠ উম্মতের এই পাওয়ার কারার থাকতো না যার মধ্যে 2টা গুণ থাকতো না। 2 গুণে গুণান্বিত হলে তারা শ্রেষ্ঠ উম্মত হইব। এই পাওয়ারটা দেখাইতে না। কই গুণ? জোরে কোন কই গুণ? كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। তোমরা
শ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে এরকম ভাবে প্রেরিত করা হয়েছে। তোমরা দুই কাজ, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, এটা তোমাদের কাজ। জোরে কোন ঠিক নেই? আরো জোরে বলেন না ঠিক নেই? শুধু নেক কাজ নিজে করলে হবে না, নেক কাজ করার জন্য মানুষকে আদেশ করতে হবে। শুধু গুনাহ থেকে নিজে বাঁচলে হবে না, উম্মতকে গুনাহ থেকে বাঁচাতে হবে। আমরা শ্রেষ্ঠ উম্মত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন উম্মতের দরদওয়ালা, উম্মতের ফিকিরওয়ালা। 24 ঘন্টা যেই নবীর সিনার মধ্যে উম্মতের দরদ ছিল, উম্মতের মায়া ছিল, 24টা ঘন্টা নবীর সিনায়ে দরদ ছিল। আমার উম্মতকে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, আমার উম্মতকে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া আমার উম্মতকে জান্নাতমুখী করব, দুনিয়ামুখী মানুষকে কেমনে পরকালমুখী করব, জাহান্নামমুখী মানুষকে কেমনে জান্নাতমুখী করব, কেমনে দুনিয়ার মাখলুকমুখী মানুষকে কেমনে খালেকমুখী করব, এটা ছিল 24 ঘন্টা মুহাম্মদুর রাসূলুল্লাহ দিলের দরদ। জোরে কোন ঠিক না বেঠি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বইলা গেছেন, এই কাজ আমার উম্মতের উপরে আমি জিম্মাদারি দিয়ে গেলাম, আমি চিরদিন পৃথিবীতে থাকবো না, আমার উম্মতকে জিম্মাদারি দিয়ে গেলাম। এই কাজ আমার উম্মতের কিয়ামত পর্যন্ত, আমার যেই সকল উম্মতরা আমি নবীর কাজ করবে, আমি নবীর দরদ দিয়া মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করবে, গুনাহ থেকে বাঁচানোর ফিকির করবে, আমি নবী ঘোষণা দিয়া গেলাম, এরা আমার ওয়ারেস, এরা আমি নবীর ওয়ারেস, এরা আমি নবীর ওয়ারেস। এই জন্য কিয়ামতের ময়দানে আমার উম্মত পাওয়ারফুল হবে। এই উম্মতের পাওয়ারফুল, এই উম্মত দামি হবে কেন? নবীওয়ালা কাজ, যেই কাজ নবী করছে, এই কাজ এই শ্রেষ্ঠ নবীর উম্মতেরা করছে। আগের যুগে যত নবী ছিল, নবীরাই দায়ী ছিলেন, উম্মত দিনের দায়ী কোনো উম্মত ছিল না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে যাবেন, এরপরে লম্বা সময় পৃথিবী থাকবে, নবী থাকবে না। এই কাজ নবীর উম্মতেরা করবে। এই কাজ নবীর উম্মতেরা করার কারণে আল্লাহ এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করবেন। কিয়ামতের কঠিন ময়দানে সব নবীর উম্মতের আগে আল্লাহ এই নবীকে উম্মতদেরকে সিরিয়াল দিয়ে দিবেন, তাদের কোনো সিরিয়াল নাই। পাওয়ারফুল উম্মত, নবীওয়ালা কাজ, যেই কাজ নবী করছে, এই কাজ এই নবীর উম্মতেরা করছে। সৎ কাজের আদেশ করা নবীর জিম্মাদারি ছিল, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা নবীর কাজ ছিল। এই কাজ যে উম্মতেরা করছে, সেই উম্মতেরা পাওয়ারফুল। তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদের কোনো সিরিয়াল নাই। সব নবীর আগে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢোকার অনুমতি দিয়ে দিলাম। আমরা যারা আছে শুধু নিজে নামাজ পড়ি, আরেকজনের নামাজের কথা কই না, ঠিক নেই? ঘরে নিজে নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না, এমন মুসল্লি একজনও, জোরে কোন একজনও নাই। নিজে ফাঁকা নামাজি, কিন্তু ঘরের জিফুত ওগুলাও নামাজ পড়ে না। নিজে ঘুমোরতো ইচ্ছা নামাজ না পড়তো, ইচ্ছা মসজিদ হয়ে পড়ে তালা লাগাইয়া, বউরেও ডাক দেয় না, জিয়েরও ডাক দেয় না, কেউ রে ডাক দেয় না। ফুতের বউয়ে টিভি দেখতেছে, মোবাইল দেখতেছে, ফুতে যা মন চা তা করতেছে, বাধাও দেয় না, কথাও কয় না, নামাজের কথাও কয় না। এমন লোক আমরা দেশে আসেনিও, অভাব নাই, অভাব নাই। আরো গুনাহ করলে, পাপ করলে হুজুর এই যুগের ফোলা ফাইন না, আরো কত কিছু করবো। বেড়া সাই দিয়ে দিছে, হাজি সাহেবের ভাই ডুল বাজতেছে, বাজনা বাজতেছে, লাইট টুইট লাগায় বেড়া বিড়ি হোমানে নাচতেছে। কেউ হাজি সাহেব আপনার বাড়ির দি মসজিদের সভাপতি আপনার বাড়ি ডেস্কেট বাজতেছে, বেড়া বিড়ি নাচতেছে। কই যুগের ফোলা ফাইন না, কত কিছু করবো। বেড়া জব দিছে, এটা ঠিক নেই। হাজি সাহেব পিঠের চামড়া থাকবে না, আপনার পিঠের চামড়া থাকবে না। আপনার জিম্মাদারি ছিল এই বাড়ির সকলের ব্যবস্থা আপনি করেন, খাওয়ানোর ব্যবস্থা আপনি করেন, পরনের ব্যবস্থা আপনি করেন, আপনি অধীনস্থ, সব কিছুর ব্যবস্থা আপনি করেন। আপনার ছেলেকে গুনাহ থেকে বাঁচার জন্য, মেয়েকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, সমাজের সব মানুষকে গুনাহ থেকে বাঁচানোর জন্য আপনার জিম্মাদারি দিয়েছিল আল্লাহর পক্ষ থেকে। সেই জিম্মাদারি আপনাকে দেওয়া হয়েছে। এই সর্দার, এই মাতাব্বর, মেম্বার, চেয়ারম্যান যারা সালিশকারক আছেন, ভালো কইরা জাইনালন, ভালো কইরা বুঝালন। শক্তি থাকা সত্ত্বেও যদি আপনি বাধা না প্রদান করেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আপনি দাঁড়াতে হবে। এক
একটা কদম সামনে বাড়তে পারবেন না জবাব না দিয়া। তোমার সমাজে, তোমার সামনে, ঘরের সামনে, বাড়ির সামনে গান হয়েছে, বাজনা হয়েছে, ছেলেগুলি গাঞ্জা খাইছে, মদ খাইছে, ইয়াবা খাইছে, জিনা করছে, এক ফুলা আরেক ফুলির লইয়া কথাবার্তা কইছে, অশ্লীলতা করছে, দেখেছিলে চোখে, আড়াল দিয়ে চলে আসছো। শক্তি ছিল, বাধা প্রদান করো নাই। কেন বাধা প্রদান করো নাই? এই জবাব প্রতিটা মানুষকে দিতে হবে। একটা কদম সামনে বাড়ার ক্ষমতা সেদিন থাকবে না। জোরে বলেন, জোরে বলেন, ঠিক নেই? সর্দার মাতাব্বররা এরা হাত দিয়া বাধা প্রদান করবে। মসজিদের ইমাম এবং খতিব যিনি হবে, মসজিদের মেম্বার থেকে অশ্লীলতা থেকে বিরত থাকার জন্য, সুদখোরকে সুদ থেকে বিরত থাকার জন্য, ঘুষখোরদেরকে ঘুষ থেকে বাঁচার জন্য, জিনা ব্যভিচার থেকে বাঁচানোর জন্য, আমানতের খেয়ানত থেকে সমাজকে বাঁচানোর জন্য মসজিদের খতিব বলিষ্ঠ কণ্ঠে মসজিদের মেম্বার থেকে বলবে, সর্দার মাতাব্বর, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা আছে এরা হাত দিয়া বাধা প্রদান করবে। আমরা যারা আম পাবলিক আছি আমরা দুর্বল, আমাদের ঈমান দুর্বল, বাধা দিয়া পারি না হাত দিয়া, বাধা দিয়া পারি না জবান দিয়া। মসজিদের ইমামের মতো খুতবা দিতেও পারলাম না। আমাদের জিম্মাদারি হলো এই অশ্লীল কাজের জন্য, জিনা ব্যভিচার জন্য, আমানতের খেয়ানতের জন্য, গান বাজনার জন্য অন্তত পক্ষে অন্তর থেকে ঘৃণা প্রদান করতে হবে, আর আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া করতে হবে, ইস্তেগফার পড়তে হবে, নচেত আমাদেরও কোনো উপায় থাকবে না। যেরকম ঠিক নেই? এই লোকেরা বাধা দিব দূরের কথা, হেরার বাইর জন্য একটা লং তামাশা লাগাইছে রে, কি একটা সাজান সাজাইছে, আসেনটা কিন্তু দেখাই আসেনি। আরো জোরে কর না। আগের যুগে তো দেখতাম শুধু ফুলা ফাইনে গিয়ে টিভি দেখতো, বিলা ফাইনে গিয়ে টিভি দেখতো। এখন চাইদি বুড়া বুড়ি, করা করি, জোয়ান যুবতী যা আছে গেছে। ওমা ওমা ওমা, আরে বুড়া বেটা সাদা দের হলো চাইছি যে বেটার মুখ যে ফুলা খবর নেই, ভাল লাগতেছে বেটার কাছে। কথা বল না গেলে, অথচ উনার উচিত ছিল ঘরে গিয়া বাধা প্রদান করা। দুই সিটা লারি ঘুরে বাড়ি বানন করে টিভি চ্যানেল করে অন্য কথা সুদ করে নমাজ ফরসত নি এই কথা জিগাবের কাম আছে, কোনো জিগায় না। এই বেডো গিয়া সুজা গিয়া মূল্য লইয়া গিয়া শুরু করে দিয়েছে, খাউন দেখাইছে এই কথা মনে নেই। ঠিক নেই বাবা? জবাব দিতে হবে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। জবাব না দিয়া একটা কদমও সামনে বাড়তে পারবেন না। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা প্রত্যেকটা উম্মতের জিম্মাদারি। বলে হ্যাঁ, বলে হুজুররা ওয়াজ করবো, হুজুররা বাধা দিব, হুজুরের দায়িত্ব না। আমি তো বাইঙ্গা বইলা দিলাম, তাফসীর ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে মসজিদ বাধা, ইমাম সাহেব বাধা দিবে মসজিদের মেম্বার থেকে, আর সর্দার মাতাব্বররা বাধা দিবা হাতের মধ্যে লাঠি লইয়া। আম পাবলিক তাদেরকে ঘৃণা করবে অন্তর দিয়া। যার যার কাম এটা হাদিসের মধ্যে কিতাবের দ্বারা, ফতোয়ার কিতাব দ্বারা বন্টন করে দেওয়া হয়েছে। যেরকম ঠিক নেই? কিন্তু মসজিদের খতিব ঠিকই সুদখোরের বিরুদ্ধে শক্ত কথা কইতে যায়, কিন্তু ইমাম সাহেব ডরে কইতারে না। সুদখোরের বিরুদ্ধে কথা কইলে সভাপতি সাহেব সুদ খা, বেটার চাকরি তাহে না। কথা বল না কেন? বেটার কি তাহে না? চাকরির ডরে বেটা উচিত কথা কইতে পারে না। কত বেটার চাকরি গেছে হকস করে ঘটনাটা মনে আছে, কইলে তোমরা কি চুরবাড়ি করে কইলে একবার মসজিদে কিছু নামাজ পড়তো, খতিব সাহেব চাইয়া দেখে কোনো খুতবাই দেয় না, কোনো বয়ান নাই। আপনারা কষ্ট হইব নাকি? দেরি হইব, গলাম আজা কলম দেরি হইব, বেশি দেরি হইব। আজা দ্বারের কাছে ওয়াজ পেয়েছি, হইতে না জামা সিলেট ওয়াজ করলে ওয়াজ করে বাইতে আইতে 3টা বাজে, আর আজাদ 1টা বাজে শেষ করলো গিয়া 5 মিনিট লাগবো। অসুবিধা হইতো না তো? বিরিয়ানিটা দিয়ে ওয়াজ দেরি বাজা হয়তো কথা কনা বিরিয়ানির দিয়া লইল বলব। আল্লাহ মোহতারাম, কি বলতেছিলাম? কত ঘটনাটা মনে গেছিল। মসজিদে গিয়া কোনো বয়ান নাই, বেড়া হারিয়া আলহামদুলিল্লাহ আহমদ দোয়া করে লেছে, বয়ান নাই। নামাজের পরে জীবনে বাংলাদেশে কত মসজিদে গেলাম, এমন জুমা তো জীবনে পড়ছি না, কোনো ওয়াজ বয়ান নাই। ভাই ওয়াজ করতাম 3 সপ্তাহ 3 বয়ান করে আমার উপর 3টা সাইকেল গেছে। কটা কথা বল না, কয়টা গেছে সাইকেল? 3টা তুফান গেছে আমার উপর। প্রথম খালি ইমামতি যোগ দিলাম, যোগ দেওয়ার পরে আমি সুদের ওয়াজ করতাম নিছি। সুদের ওয়াজটা যখন করছি, ওয়াজটা করে রুমও যাওয়া মাত্র সভাপতি সাহেব সেইটা আমার রুমে গিয়া কই, ইমাম সাহেব
আমি যে সুদ খাই আপনার কেডা কইল এটা? আপনি মাত্র আইলেন আজকা জুমার প্রথম জুমার বয়ে ওই আপনি সুদের ওয়াজটা শুরু করছেন। আমি যে সুদ খাই না আপনার কেডা কইছি এটা আমার কোন কোন এটা দামে না, এটা দামে আপনার কোনো টার্গেট আমার টার্গেট করে কইছেন না। আমি তো খেলাটা দেখতেছি, আপনি যে বয়ান না করেন এঙ্গেল এঙ্গেল আমার দিকে চান, আমি কি বুঝি না? আপনি কি মনে করেন আমি দূর বুঝি না? বাড়ি কত দৌলতপুরের বেড়া গাঠটি গোল করে লাগবো, বহুত ওয়াজ আছে, সুদের ওয়াজ বন্ধ বন্ধ করতে পারছি এবার তো কাইফি টেস্ট দুর্বল বেড়া। না 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 এই ওয়াজ করতাম না, ওয়াজ বন্ধ, সুদের ওয়াজ আর করতাম না। দ্বিতীয় সপ্তাহ ওয়াজ দিতেছে ঘুষের, কি ওয়াজ? আর মসজিদের সেক্রেটারি একটা মাতাব্বর, আপনার না মাতাব্বর আছে না, সালিশ কারক, চেয়ারের নিচে আদান প্রদান মালামাল 5,000 ভাইয়া যদি 6,000 ভা ফুবের বিচার ফইস ভেজা, ঠিক নেই? পরের দিন যে কেউ ভাই সাহেব তোমার 60,000 টাকা দিলাম, তুমি বিচারটা আমার করলা না, কি করবো তোর সাইডে আমার বাইরে লেছে ভাসে দিয়ে লেছে তোলে বাড়াই, এখন তার উপরে রাইডা দিলে আমার চাকরি থাকতো না। তো এই বেড়া গোশের ওয়াজ করছে, গোশের ওয়াজ করছে পরে সেক্রেটারি সাহেব মসজিদ ইমাম সাহেব জমা ফেলে রুমে গেছে, সেক্রেটারি সেইটা মসজিদে গেছে, এই ইমাম সাহেব গত সপ্তাহ ধরছে সভাপতি রে, আপনি এই সপ্তাহ ধরছেন আমার, আপনি পাইছেন কি? হ্যাঁ, গত সপ্তাহ সভাপতিরে ধরছেন আর এই সপ্তাহ আপনি আমারে ধরছেন। আমি যে ঘুষ খাই এবার এই এলাকা ইয়া করি, আপনি কোথাও কেটা কইছে কোন আপনার কল আমরা কেটা কইছে কোন না, আমার কে তো কইছেন, আমি তো ঘুষের ওয়াজ করতেছি, সাবধান আর কোনোদিন ঘুষের ওয়াজ করবেন না। বেড়া কই না 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 আর ঘুষের ওয়াজ হইতো না। 2 সপ্তাহ গেছে, তৃতীয় সপ্তাহ বেড়া ওয়াজ দিছে মদ গাঞ্জা ইয়াবা বাবা, আমরা এদিক দিয়ে মদ গাঞ্জা নাই, মদ গাঞ্জা ইয়াবা বাবা ফিনচি হুনচি যা আছে খাইয়া পশু ফলানের লুড়ে আছে, তাই লুড লুড শুধু এমনি খানা দো বিড়িতে সুগাড়া বাইর করে গাঞ্জাটা ভিতরে ডু খাইয়া এমন হয় না চিনি 10 টাকা 20 টাকা নোট সব টাইম না, সব দিয়ে কোনা ফুরে নিতেছে, এটাই না, এটার নাম কি? ইয়াবা বাবা। আরেকটা আছে ইনজেকশন দাও, ইনজেকশন। যখন তৃতীয় সপ্তাহ ইমাম সাহেব এই যে মাদকের ওয়াজ করছে, ফোলা হইলে তো আর গে বের দিতেছে না, রাত্রে বেলা হুজুর আলী আসার পরে খাইয়া গিয়া ঘুমাইছে, বৃষ্টি পাথর বৃষ্টি পড়তেছে রুমের উপরে, কি পরে কথা বলা তো সব পোলানে মিললা আজগা হুজুর কেমনে থাকে দিকে। হ্যাঁ, 3 দিনের বেড়া না আইছে, সভাপতির আগের দিন ধরছে, পরের দিন সেক্রেটারি ধরছে, এই জমা আমরা ফোলা হইলে ধরছে, হুজুর কেমনে থাকে দিকে দেন। এমন পাথরের বৃষ্টি সরসর 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 ডাক ছড়াইছে, ডাক দেয়া কই ইমাম সাহেব কি আপনি গাঞ্জার ওয়াজ করবেন, যদি থাকতেন চান এই ওয়াজ বাদ দিয়ে লেবেন, আল্লাহ লেনো থাকতেন। হেকো ভাই ফুতাত্রে হুন হুন আজকাল থেকে নিয়ত করছি ওয়াজ বন্ধ, আর কোন ওয়াজ দিতাম না। 3 সপ্তাহ 3 ওয়াজ দিয়ে 3টা তুফান গেছে, সামনের সপ্তাহ ওয়াজ দিলে যে কোন তুফান যা, আর ওয়াজ বন্ধ। 4th সপ্তাহ থেকে বেড়া আর কোন ওয়াজ নাই। মনে করেন 1:30 বাজলে 5 মিনিট আগে খুতবা দিয়া যা বহনের বেড়া আরবিতে বইকা, বুঝছেন কথাটা? যারে যে বহনের আরবিতে বইকা বেড়া নমাজ ফেরে সেরে না, এরপর মানুষ মাশাআল্লাহ মাশাআল্লাহ হুজুর হয়েছে একটা বালা হুজুর, বেড়ার বেতনও বাড়ছে, এরপরে বেড়া সবাই ভালোবাসে, বেড়ার লোহালুহি করে। কিন্তু হকের ওয়াজ না করলে এই হুজুর আর দেখতে পারে না, জোরে কন্যা ঠিক নেই। কিন্তু মসজিদের ইমাম যদি মসজিদের মেম্বার থেকে হক কথা না বলে, এই ইমাম ক্ষতিগ্রস্ত, এই ইমামের সামনে বিপদ আছে, জোরে কোন ঠিক নেই। সূরা আসরের মধ্যে আল্লাহ বলছেন 4টা গুণ যার মধ্যে আছে এই ক্ষতি থেকে বাঁচবো, আর এই 4 গুণ যার মধ্যে নেই ক্ষতিগ্রস্ত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, 1 নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু, 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত, 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি,
তিন নম্বর হলো যারা হক কথা বলে এবং হক কথা বলার জন্য উদ্বুদ্ধ করে। যেই মানুষ হক কথা কয় না, যেই সর্দার হক কথা কয় না, যে মাতাব্বর হক কথা বলে না, যেই মেম্বার হক কথা বলে না, যেই চেয়ারম্যান হক কথা বলে না, যেই মসজিদের ইমাম মসজিদের মেম্বার থেকে সুদের বিরুদ্ধে আওয়াজ দেয় না, ঘুষের বিরুদ্ধে আওয়াজ দেয় না, অন্যায়ের বিরুদ্ধে কথা কয় না, মাদকের বিরুদ্ধে কথা কয় না, গান বাজনার বিরুদ্ধে কথা কয় না, সেই মসজিদের খতিব ক্ষতিগ্রস্ত। এটা আল্লাহর কথা। সেই মসজিদের ইমাম বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। ঠিক না বে ঠিক জোরে কোন? চাকরি আল্লাহর হাতে, ইমাম খতিব তাওয়াক্কুল আল্লাহর উপরে করেন। দুনিয়ার কেউ আপনার চাকরি রাখতেও পারবে না, আপনার চাকরি দিতেও পারবে না। যার ঈমান ইমান হয়ে গেছে যে মসজিদের সভাপতি আমার চাকরি খেয়ে নেব, এই বেটার চাকরি এরকম ভাবে যত টিপবো চাকরি তত তাড়াতাড়ি যাইব। ঠিক নেই? আরো জোরে কোন? আর আল্লাহর উপর তাওয়াক্কুল করে চাকরি যাবে না, চাকরি আরো মজবুত হবে, মজবুত। জোরে কোন? ঠিক নেই? মূল কথা যেটা বলতেছিলাম, এই উম্মতের কাজ হইল সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান। তাহলে আমরা আজকে থেকে যতদিন জিন্দা থাকবো, যদি আমার চোখের সামনে কোনো অন্যায় হয়, অন্যায়ের বাধা প্রদান করব আমার অবস্থান থেকে। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। যদি শক্তি থাকে লাঠি দিয়া গাঞ্জাহুর, ফিঞ্চিহুর, ইয়াবাহুর, বাবাহুর, ফিঞ্চিহুরারে লাঠি দা বাইরে সুদা করুন। কোন ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। যদি শক্তি উদ্দুন না তাহে অন্তত অন্তর থেকে তাদেরকে ঘৃণা প্রদান করতে হবে। তাদেরকে, সমাজের যুবকদেরকে মাদক থেকে বাঁচাবার জন্য কি কৌশল করা যায়, সামাজিক ভাবে মিটিং করে তাদের বিরুদ্ধে এরকম ভাবে বাঁচানোর জন্য, মাদক মুক্ত সমাজ করার জন্য আমাদেরকে বোঝা পরামর্শ করতে হবে। পরামর্শ করা সুন্নত। সেই হিসেবে পরামর্শ করে আমরা সকলে মিলে যদি তাদের চরিত্র সুন্দর করার জন্য মেহনতে নামি, তাদের পেছনে মেহনত কইরা কইরা এই যুবকদেরকে যদি 3 দিনের জন্য أنزلنا عليك القرآن لتشقى ওমর গিয়া তেলাওয়াতের আওয়াজ শুনছে, আওয়াজের ভিত্তি দিয়া ঘরের বাইরে মানে ডারে গিয়া ওই এমন একটা হুঙ্কার মারছে। ওমরের হুঙ্কার আওয়াজ শুননা যেই বেড়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করতেছে, বেড়া ডরে টেলা কাঁপতে কাঁপতে বেড়া শহীদ লাগি হামাই গেছে। কার ডরে? ওমরের ডরে। আজগা আমার কাম আজগা, আজগা ওমরের তরবারি থেকে আর জান্ডাল বাঁচাইতে পারলাম না। ওমরের গরওয়াইয়া, ওমরের বন্যে তালিম দে, ওমর জিগে বলে সাহসটা তোরে দিছে, কেটা কই ফাইছ ফুসটা দিয়ে কালা ঢালাই, বেটা ডরে গা শহীদ করে। এই দরজা খুল। লগে লগে বইনে গিয়ে দরজা খুলছে। বইনে তো ডরা না, কেন বাইদও লাগে। কথা কোন না কেন? দরজা খুলছে। এই তোরা এই সাহসটা কেডা দিল? আমার জানের দুশমন মুহাম্মদের কালিমা তোরা গ্রহণ করে নিয়েছে, এই সাহসটা তোরা কেডা দিছে? ও সাহস কেডা দিব? আমি অন্ধকার থেকে আলোর ধর্মে আসছি, আমি অন্ধকারে ছিলাম, এতদিন আল্লাহর পরিচয় পাইছিলাম না, এখন আল্লাহর পরিচয় পাইছি, আমি আমার আল্লাহরে গ্রহণ করছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবী হিসেবে পাইছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নবী হিসেবে গ্রহণ করেছি। জোরে কোন আল্লাহু আকবার। একটু বইন বই পাইছে না? এরপরে এত বড় সাহস, আবার আমার লগে লগে তুমি কথা কও, এত বড় সাহস তোরে কে দিয়েছে? এত পাওয়ার কই ফাইলি? বই না কয়, এই উমর ফাল দিও না, লাভ দিও না, আমারে হুমকি দিও না, তুমি যেই খাত্তাবের বেটা আমি সেই খাত্তাবের বিটি। কথা বল না কেন? তুমি আমার কি দিয়া ফাল দাও? আমরা দেশে 2 জনের ঝগড়া লাগলে একজনকে কি রে তুই ফালটা দিলি করে? বেটা বেশি হয়ে গেছো গা, শৈল শক্তি বেশি, লোক গোষ্ঠী মেয়েদের কি লোক বেশি, আমরা কি দুম দেখছো? তোমরা গোষ্ঠী মেয়েদের বেড়া বেশি, আমরা কি বিড়ি বেশি? ফাল্লা দিলা করে? হ্যাঁ, ফাল দিলা কেন? বই না কয়, তুমি যেই খাত্তাবের বেটা উমর আমি সেই খাত্তাবের বেটা বিটি আমি ফাতেমা। সুবহানাল্লাহ। তুমি আমার হুমকি দিও না, তোমার হুমকি আমি বইনে ডরাই না। বইনামাই কই হ হ হ আচ্ছা ওই কি হইছো? যখন বইনামে কথা কইছে, লোকে লোকে মনে করে তরবারি বেটা হাতে তুলে নিছে, ওই লাউড আবার কথা বলে। তরবারি যখন আঘাত মারে দিছে, বইন যাবার আক্রমণটা করে নেব, বইনের সামনে তো বইন যাবার আঘাত করলে বইনে বাধা দিত না। আপনারা দিতেন না বাধা? এই ওমর কি করছো? এই যে বাধা দিছে, তরবারি দিয়ে হাতরাই গিয়া বইনের হাত থেকে রক্ত বয়া বয়া পড়তাছে। সুবহানাল্লাহ। জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আরো যতই হোক বইনের শৈলের রক্ত দুনিয়ার কোনো বাই সহ্য করতেছে। শৈল কারে নাইছে না তখন?
যদি কোনো বই বাইয়ে গিয়া বাইক গিয়া দেহে আমার বইনের শরীরে রক্ত হয়ে লয়ে উঠছে, উমুহের মতে আমার বইনের শরীর থেকে রক্ত চড়াই লিছে, এই রক্তটা দেখে কি বাইরে সহ্য হইব? ফেসার কম আছিল, বাইক গিয়া লগে লগে মাথার রক্তটা, ফাওয়ের রক্তটা মাথাতেই উঠছে, এরপর তোর বেড়া লোক মাথা লগে লগে বইনের শরীরে রক্ত দি কারুস নাই। ফাতেমা, তোরা কেমন ধর্ম গ্রহণ করলি? তোর হাত থেকে রক্ত আসছে, এরপরও কালিমা সারস্তা, এটা কেমন কালিমা? ফাতেমা কো, ভাইয়া শোনো, শুধু রক্ত না, আমরা জীবন দিতে প্রস্তুত, একটা মুহূর্তের জন্য ঈমান দিতে প্রস্তুত না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা জীবন যাবে, ঈমান যাবে না, ঈমান দিব না। এমন একজন আল্লাহকে আল্লাহ জেনেছি, এমন একজন নবীকে নবী জানছি, আমরা জীবন দিব, ঈমান দিব না। আমরা সেই আল্লাহর উপর ঈমান আনছি। তখন ওই উমর কয়টা কেমন আল্লাহ রে, যে আল্লাহর জন্য এত পাগল হই, সেই আল্লাহ ডাকে না, এখন আল্লাহর পরিচয় চায়। ওই দিক দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে থেকে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ দুই উমরের যে কোনো একজন উমর রে, আল্লাহ ইসলামটা গ্রহণ করে, ইসলামটা বড় দুর্বল, ইসলামটা তুমি শক্ত করে দাও, আল্লাহ তুমি মজবুত করে দাও। আল্লাহুম্মা আইদিল ইসলামা বিউমর ইবনুল খাত্তাব খাসান, আল্লাহুম্মা আইদিল ইসলামা বিউমর ইবনুল খাত্তাব খাসান। আল্লাহ উমর হইলে বেশি ভালো হয়, আল্লাহ আবু জেহেল রে অথবা উমর রে ইসলাম গ্রহণ করায়, ইসলামটা শক্ত করে দাও, আমরা বড় দুর্বল, সরাসরি কালিমার দাওয়াত দিতাম পারি না, ফলায়া ফলায়া দেই। আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহর তোয়াফ আমরা দিনের বেলা করতারি না, কাফের আমরা বাধা দেয়। দুইজনের যে কোনো একজন যদি আমরা দোলাইয়া পড়ে, আল্লাহ আমরা লেগে বড় ভালো হয়। নবী আল্লাহর কাছে বিশেষ দোয়া করছে উমরের জন্য, যখন কার জন্য? এই দোয়াটা আল্লাহর আরশে কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ জোরে কন্যা। আর এদিক দিয়ে বোন কি কো, জীবন দিব, ঈমান দিব না, এমন আল্লাহকে আল্লাহ জানছি বলে। আল্লাহকে কে? আল্লাহ সে আল্লাহকে, এই কে রে তিলাওয়াতটা করতেছিল, তাকে ক তিলাওয়াতটা আমারে আবার একটু শোনাইতো, সুবহানাল্লাহ জোরে কন্যা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, যিনি চোখের নিচে ঢুইকা বয়ে তরতর করে কাঁপতেছে, আজকা বুঝি আমার রক্ষা নাই, ওমরের তরবারি থেকে আমার বুঝি আর রক্ষা হবে না। ওই হযরতে খাব্বাব দৌড় দিয়া বের হয়ে গেলেন। আল্লাহ বুঝি রহমত করছে, রাসূলুল্লাহর দোয়া বুঝি আল্লাহ কবুল করে নিয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে চোখের নিচ থেকে বের হয়ে আসলে ওমর ডাক দিয়া বলে, রে খাব্বাব, এতক্ষণ পর্যন্ত কি পড়তেছিলি? আমাকে তুই আবার তেলাওয়াত করে শোনা, আমি একটু তোর কোরআনটা শুনবার চাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন ভাবে আবার সূরা তাহা তেলাওয়াত শুরু করে দিয়েছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। উনি তেলাওয়াত করতে করতে এমন একটা আয়াতে গিয়া উপনীত হয়েছে, যে আয়াতের মধ্যে মহান আল্লাহ নিজে আল্লাহর নিজের পরিচয় পূর্ণাঙ্গ দিয়েছে। উনি তেলাওয়াত করতে করতে এই আয়াতে গিয়া উপনীত হয়েছে, ইন্নালি আনাল্লাহ লা فاعبدني وأقم الصلاة لذكري। এই আয়াতের ভিতরে আল্লাহ পূর্ণাঙ্গ পরিচয় দিয়েছেন, ইন্নানি আনাল্লাহ, আমি হইলাম আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। আনা ফাবুদনি, এরকম ভাবে ইবাদত করবা, আমি আল্লাহর উপাসনা, আমি আল্লাহর গায়রুল্লাহর উপাসনা না, ইবাদত না, সিজদা না, নামাজ না, রোজা না, যা কিছু করতে হয় সব আমি আল্লাহর করবা। এরকম ভাবে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহর শরণার্থে নামাজ পড়বা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহর পরিচয় চেয়েছে, এই আয়াত শুনে না আল্লাহর পরিচয় পূর্ণাঙ্গ পেয়ে ফেলছে, জোরে কান সুবহানাল্লাহ।
হযরত খাব্বাব এর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, খাব্বাব রে, ও খাব্বাব, তিলাওয়াত বন্ধ করে দে, আর তিলাওয়াত করার দরকার নাই। তোর যেই তিলাওয়াতের মাধ্যমে আমি আমার মালিক আল্লাহর পরিচয় চেয়েছিলাম, তোর তিলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় পায়া ফেলছি, আর তিলাওয়াত লাগবে না, তিলাওয়াত বন্ধ করে দে। বোন রে ডাক দিছে, ওরে ফাতেমা, আমি আমার মালিকের পরিচয় পেয়ে গেছি। আমি এতদিন অন্ধকার ধর্মে ছিলাম রে, আর আমি অন্ধকার ধর্মে থাকতে চাই না। এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এই জোরে জোরে কোন আল্লাহু আকবার। হযরত ফাতেমা ডাক দিয়া বলে, ভাইয়া আর দেরি করার দরকার নাই, চলেন আমরা রাসূলুল্লাহর দরবারে চলে যাই। নিজে স্বয়ং সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর দরবারে রওনা দিয়ে দিলেন। এমন সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা ছিলেন, রাসূলের দরবারে ওমর ঢুকতেছেন। এখনো কিন্তু তরবারি আছে, এখনো রাসূলুল্লাহ জানে ওমর আমার জানের দুশমন। হযরত ওমর হযরত আবু বকর সিদ্দিকও জানে উনি যে রাসূলুল্লাহর বড় দুশমন। আল্লাহ নবীর এক পাশে আবু বকর সিদ্দিক বসা, আর একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসা। এমন সময় আল্লাহ রাসূলের দরবারে ওমর এরকম ভাবে ইসলাম গ্রহণ করার আগে তরবারি হাতে লইয়া রাসূলের কাছে যায়। আবু বকর সিদ্দিক বলেন, ওগো নবীজি, লক্ষণ ভালো দেখা যায় না, আপনার দুশমন, ইসলামের দুশমন ওমর আসতেছে, আপনার উপর আক্রমণ করে বসতে পারে, বলা যায় না। নবী গো, অনুমতি দেন, ওমর আপনার কাছে আসার আগে আগে ওমরের কেল্লা আলগা করে দেই। জোরে কোন আল্লাহু আকবার। আমার দিনের নবী না, এরকম ভাবে ওমরে আসতে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, এত বড় সাহস এই ওমর রেখে দিয়েছে, আপনার দরবারে তরবারি লয়ে আসতেছে, অনুমতি দেন। আপনি অনুমতি দিতে দেরি হবে, কল্লা আলগা করতে দেরি হবে না। আল্লাহ নবী বলেন, আবু বকর রে, ও আলী, ওমর রে আসতে দাও। যদিও ওমর আমার কাছে তরবারি লয়ে আসতেছে, আমি নবী তাকায় দেখি রে, ওমরের চেহারার মধ্যে কালিমার নূর দেখা যায়। এই জোরে কোন আল্লাহু আকবার। ওমরে আমার কাছে আসতে দাও। এই উমরের চেহারায় আমি কালিমার নূর দেখতে পাচ্ছি। উমর যাইতে যাইতে আল্লাহর নবীর যখন কাছে হয়ে গেল, আমার দিলের নবী মায়ার সুরে উমরের ডাক দিছে, উমর রে, আর কতদিন তুই অন্ধকার ধর্মে থাকবি? এখনো কি সময় হয় নাই রে ইসলামের পতাকা তলে আসতে? এখনো কি তোর সময় হয় নাই? অন্ধকার ধর্মে আর কতদিন থাকবি? উমর আয়, দিনের দিকে তুই আয়। উমর রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে, তরবারি আল্লাহর নবীর কদমে রাখলেন। দেখে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতঙ্কিত হবেন না আমার তরবারি দেখা, আমি আপনাকে মারতে আসি নাই গো, আমার জীবন আপনার কদমে বিলীন করতে এসেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আমি আমার মালিকের পরিচয় পাই নাই, এই জন্য আপনার বিরোধিতা করেছি। আপনি যে সত্য নবী এতদিন পর্যন্ত বুঝি নাই, এখন আমি বুঝতে পেরেছি আপনি যে আল্লাহর পাঠানো পয়গম্বর। আমি আমার মালিক পরিচয়, আল্লাহর পরিচয় পাইছি। ওগো নবীজি, আর দেরি নয়, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমা পড়ায়া মুসলমান বানাই দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর। উনি এখন ইসলামের ছায়া তলে আসছে। অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? শেষ, ইসলামের ছায়া তলে আসছে। আয়েশা হযরত ওমর কয়, হুজুর আমার একটা কথা আছে। চিন্তা কর, আমার একটা কথা আছে। কি কথা? আমরা যে দ্বীনের উপরে আছি, হক, এটা কি সত্য ধর্ম? এটা কোনো সন্দেহ আছে? আল্লাহর নবী কয় না, আমরা 100% সত্য ধর্মের উপরে আছি, এটার মধ্যে কোনো সন্দেহ? আরে ভাই কথা বলেন না, সন্দেহ? আমরা হকের উপরে আছি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে ইয়া রাসূলুল্লাহ শুনেন, আমি ওমরের বক্তব্য শুনেন। এখন ওমর বক্তব্য দিতেছে ইসলামের পক্ষে, এতক্ষণ বক্তব্য দিছে ইসলামের বিরুদ্ধে, এখন বক্তব্য দেয় কিসে? ইসলামের পক্ষে। ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত কালিমার দাওয়াত পলায়া লুকায়িত ভাবে চলছে, আজকে থেকে আমি ওমর ইসলামের গেন্ডির ভিতরে ঢুকছি, আজকে থেকে কালিমার দাওয়াত আর প্রকাশ্যে চলবে, লোকালয়ে চলবে না। জোরে কোন আল্লাহু আকবার। আমি
শুনেছি এতদিন পর্যন্ত এরকম ভাবে কাবা ঘর আল্লাহর ঘরের তোয়াফ লুকায়িত ভাবে হয়েছে, এখন থেকে আর লুকায়িত নয়। আমি ওমর ইসলাম গ্রহণ করেছি। যদি কোনো মক্কা মদিনার কাফের বেঈমান তার বউরে বিধবা বানাইতে চায় আর ছেলেদেরকে এতিম বানাইতে চায়, মার বুক খালি করতে চায়, আমি ওমরের তরবারির সামনে আসবে। আজকে থেকে কালিমার দাওয়াত প্রকাশ্যে চলবে, আজ থেকে আল্লাহর ঘরের তোয়াফ প্রকাশ্যে চলবে। যদি কেউ আমি ওমরের সামনে আসতে চায়, আমি একটা কোমর আমি ওমর তো লাঙ্গা তলোয়ার দিয়া তার কল্লা আলগা করে দেব, মার কোল খালি করে দেব, বিবিকে বিধবা বানিয়ে দেব, তার সন্তানদেরকে এতিম বানিয়ে দেব। আসুক সে আমার সামনে, আজকে থেকে প্রকাশ্যে কালিমার দাওয়াত চলবে, আর লুকায়িত চলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এক ওমর বীর পুরুষ ইসলাম গ্রহণ করার কারণে এক বক্তব্যের ঠেলায় এমন একটা তকবীর হয়েছে, আপনার ভিতরে তো কারেন্ট কম, 200 জন খারেজ জয়েন করে দরকার আছে, এক বেটা তকবীর দিয়েছে। তকবীরের আওয়াজে মক্কা মদিনার আশেপাশে এমন ভূমিকম্প সৃষ্টি হয়েছে। মক্কা মদিনার কাফের বেঈমানরা কই রে ওমর গেছি গা, ওমর আমরার দলে আর নাই, আজগার থেকে আর বেটাগিরি করবো, ওমর খেলা ফেলাই দিব, মুহাম্মদের বিরুদ্ধে জিরা মনসা ইডার করার সুযোগ আর জোরে কোন আর নাই। যে ওমর ছিল এমন গুরুর রাখাল, এই ইমানের কারণে আল্লাহ ওমরকে কত দামি বানাইছে। দুইটা কথা আমি শেষ করে দিচ্ছি, আল্লাহ সেই ওমরকে কত দামি বানাইছে। আল্লাহ নবী বলছেন, শোনো, যে ওমর ছিলেন গুরুর রাখাল, সেই ওমরকে আল্লাহ ইমানের কারণে কত দামি বানাইছে। লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হইতো, সেই নবী হইতো আমার ওমর। আরো জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ নবী ওমরের ব্যাপারে বলছেন, আয়েশা, ওই আকাশে যতগুলি তারকা আছে, এতগুলি নেক আমার কোন সাহাবীর আছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ রাসূল ভালো জানে। আল্লাহ নবী ঘোষণা দিয়েছে, ওই আকাশে যতগুলি তারকা আছে, এতগুলি নেক আমার ওমরের আমলনামে আছে। সুবহানাল্লাহ, জোরে কোন না। যে উমরের উপরে গুরু লেদাই দিছে, সেনাই দিছে, সেই উমরে আল্লাহ কই নিছে। শেষ পর্যন্ত আরো বহুত কথা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের 500 বছর পর পর্যন্ত এমন পাওয়ার ছিল, কোন বাচ্চা না ঘুমাইলে যদি কইতো এই বাচ্চা ঘুমা, ওমর আই 500 বছর ওমরের মরণের পরেও ওনার নামের ভাওয়ারে বহুত বাচ্চা ডরে ঘুমাই গেছে গা, আর আওয়াজ দিছে না, কান্না করছে না। সুবহানাল্লাহ করনা। যেই রাস্তা দিয়ে ওমর গেছে 24 ঘন্টা শয়তানের রাস্তা দিয়ে ঢুকছে না, এন্ড ওমর গেছে। সুবহানাল্লাহ করনা। অথচ বেটা কেমন বেকল আছেন, গুরু লেদাই দিলে সেনাই দিলে বেটা বয়ে থাকে, যেমন জন্নার পানি পড়তেছে। এই বেটারে আল্লাহ কি বানাইছে? শেষ পর্যন্ত আল্লাহ নবী কয়, আমার উমর হবে অর্ধ পৃথিবীর বাদশাহ। সুবহানাল্লাহ কোন। বয়ান শেষ। অর্ধ পৃথিবীর বাদশাহ যেদিন ঘোষণা হয়েছে উনি চেয়ারে বসবে, আমরা দেশের মানুষ চেয়ার ফাইল নিলে আর মেম্বার হয়ে গেলে গা, আর চেয়ারম্যান হয়ে গেলে গা, বুকটা ফুলে সামনে আড়ে কো বাতিজা জ্বালাইছো যে আইও খেলা এখন শুরু হইব, ঠিক নেই? খেলা এখন শুরু হইব, বয়া খালি নই বাতিজা সবজি ফতিসুক জায়গা জায়গা পাই টু পাই হিসাব লমু আর বিচারটা ঠিকভাবে করবো, বুকটা ফুলাই যাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় বসার আগে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিচ্ছে। সুবহানাল্লাহ। প্রভু, আয় আল্লাহ, আমি ওমর ছিলাম একজন গুরুর রাখাল। আল্লাহ, মক্কা মদিনায় আমার কোনো সম্মান ছিল না। আল্লাহ, আমার কোনো মর্যাদা মক্কা মদিনায় ছিল না। আল্লাহ, গরু আমার উপরে প্রস্রাব পায়খানা করছে, আমি লড়বো এমন আকল বুদ্ধি আমার ছিল না। আল্লাহ, আমি গরুর রাখাল, কত মানুষ আমারে ঠুয়া মারছে, লাথি মেরেছে, আমি তার প্রতিবাদ করতে পারছিলাম না। আল্লাহ, আমি সেই বেদামি গরুর রাখাল রে। আল্লাহ, তুমি আমারে অর্ধ পৃথিবীর বাদশা বানাইছো। আল্লাহ, এত সম্মানের যোগ্য আমি না, এত সম্মানের অধিকারী আল্লাহ তুমি আমারে বানাইছো। আরো যত ওমর সে আব্বার কথা মনে পড়ে, আমার আব্বা আমার একদিন কইতো, ওমর রে, তুই জানি কেমনে ভাত খাস, গরু তোর উপরে প্রস্রাব কইরা দেয়, পায়খানা কইরা দেয়, তুই তো শরীর বাঁচাইতে পারস না, তুই জানি কেমনে ভাত খাস। সেদিন ওমর এরকম অর্ধ পৃথিবীর বাদশা ঘোষণা হওয়ার পরে ডেকা ডেকা বলে, আব্বা গো, আমি এখন আর গরুর রাখাল না, তোমার সন্তান ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন অর্ধেক পৃথিবীর বাদশা।
আরো জোরে করুন আল্লাহু আকবার। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমানের কারণে আল্লাহ এত সম্মান দিয়েছেন, নবীর সুহবতের কারণে আল্লাহ এত সম্মান দিয়েছেন। আবু বকর সিদ্দিককে আল্লাহ কত দামি বানাইছে। আল্লাহ নবী মসজিদের সামনে রুমালটা বিছায়া দিয়েছে, কে রে আছো, যুদ্ধের ময়দানের জন্য অর্থের প্রয়োজন, সম্পদের প্রয়োজন, দে তাড়াতাড়ি যা, যার যার আপন ঘরে যা, কে কি আছে তাড়াতাড়ি করে নিয়ে আয়। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য কত পাগল ছিলেন। সাহাবীরা এমনি দামি হয় নাই, সাহাবীরা জীবনের জান মাল দিয়া আমার দ্বীনের নবীরে ভালোবাসে, আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠানকে, নবীর বাগানকে মহব্বত করেছে। নবী ডাক দিয়েছে, রুমাল লয়া যাও, যার যার ঘরে যাও, কেয়ার করে কি আছে নিয়ে আসো। এর মুমিন আল্লাহর নবীর সাহাবীরা যে যা পারে তা নিয়ে আসলেন। উল্লেখযোগ্য একজন সাহাবী নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবী বলেন, কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ঘরের সম্পদকে আমি 3 ভাগ করলাম, আমি 3 ভাগের মধ্যে 2 ভাগ করে রাখছি, 1 ভাগ আমি দ্বীনের জন্য নিয়ে আসছি। আরেকজন দিকে কি রে, কি ব্যাপার, তুমি সম্পদ থেকে কি আনছো? ও নবীজি, আমি অর্ধেক সম্পদ 2 ভাগ কইরা অর্ধেক সম্পদ করে রেখে দিয়েছি, আর অর্ধেক সম্পদ আমি দ্বীনের জন্য নিয়ে এসেছি। এরকম ভাবে সকলের দান নেওয়া শেষ, এখনো পর্যন্ত আল্লাহর নবী বসে রইছে। আমার আবু বকর এখনো আসে না কেন? সকলের দানের বর্ণনা শুনলাম, কে কি দিল সব শুনলাম, কিন্তু এখনো পর্যন্ত আমার আবু বকর আসে না। সমস্ত সাহাবায়ে কেরাম তাকাই রইছে, আবু বকর আসে না কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বললেন, আমার জিন্দেগিতে যতদিন জিন্দা ছিলাম কোন ইবাদত কইরা আবু বকর সিদ্দিককে আমি পেছনে ফালাইতে পারি নাই। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দনাঢ্য সাহাবী ছিলেন। দ্বীনের জন্য জান দান করতে করতে, বিলীন করতে করতে, আল্লাহ নবীর কথায় দান করতে করতে মোটামুটি অনেক গরিব হয়ে গেলেন। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো অনেক ধনী। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকের মনে হয় আমি যেই দানটা করছি অর্ধেক সম্পদ ঘরে নিয়ে আসছি, আবু বকরের ঘরে আছে ওই কি, নবীর দরবারে দিবেই কি। আজকে আমার মনে হয় দানের ব্যাপারে আমি আবু বকর সিদ্দিককে ওভার কইরা সামনে যাব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার দ্বীনের নবী বসে আছে, আমার পাগল আবু বকর সিদ্দিক এখনো কেনে আসে না। সব সাহাবীরা বসে রয়েছে, সবাই সম্পদ নিয়ে হাজির হয়ে গেছে, এখনো পর্যন্ত আবু বকর সিদ্দিক আসে না। কিন্তু দেখা যায় কান্দে কইরা মাল, হাতের মধ্যে মাল, চতুর্দিকে মাল লয়া হযরত আবু বকর সিদ্দিক নবীর দরবারে হাজির হয়েছে। সমস্ত মাল নবীর সামনে রাখলে, রুমাল দিয়া কান্দে কইরা, গাঁটটিত কইরা, হাতে কইরা সব মাল নবীর দরবারে রাখার পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করে, আবু বকর, আমি ওমরে জিজ্ঞাসি, ওমর তুমি কি আনছো? আমার ওমর বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক সম্পদ করে রাখছি, অর্ধেক সম্পদ আপনার দ্বীনের জন্য আনছি। আমি আরেকজনকে জিজ্ঞাইলাম, তুমি কি আনছো? 4 ভাগের 1 ভাগ আমি আপনার জন্য নিয়ে আসছি, 3 ভাগ করে রেখেছি। আরেকজনকে জিজ্ঞাইছি, হুজুর 3 ভাগ করে রাখছি, 1 ভাগ নিয়ে আসছি। ও বকর, বলো না তুমি কি নিয়ে আমি রাসূলের দরবারে হাজির হয়েছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা চোখের পানি ছেড়ে দিয়েছে। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘরে আমি কিচ্ছু রাখি নাই। আপনি তাকায় দেখেন না গো, আমার ঘরে যত কাপড় চোপড় ছিল, যত হান্ডি পাতিল ছিল, যত টাকা ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই পাতিল দিয়া আমার বিবি রান্না বান্না করেছে, যেই পাত্রের মধ্যে আমরা এরকম ভাবে লইয়া লবণ খাইতাম, এটাও আমি ঘরে রাখি নাই, এটাও আমি আপনার দরবারে হাজির করেছি। কেন নবী জানেননি গো, আপনি জীবনে বহুত চান্দা করছেন, জিন্দেগিতে আজও পর্যন্ত কোনোদিন সামনে রুমাল বিছান নাই। আমি যখন দেখছি আমার দ্বীনের নবী মসজিদ থেকে বের হয়ে রুমাল বিছাই দিয়েছে, অর্থ বেশি দরকার, বেশি প্রয়োজন, এই জন্য আমার ঘরে আমি যা ছিল সব লয়া আপনার দরবারে হাজির হয়েছি। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, সবাই তো বললো করে কিছু না কিছু রেখে আসছে, আমি তোমার কাছে জানতে চাই রে, তুমি ঘরে কি নিয়ে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর নবী, ও
ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর নামের কসম করে বলি আমার ঘরে কিচ্ছু রাখি নাই, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর নবী রেখে দিয়েছি। এই জোরে জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নরসিংপুর মদিনাতুল উলুম মাদ্রাসা, নারায়ে তাকবীর। আমার আল কুরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। মোহতারাম, হযরতে আবু বকর সিদ্দিক এমনি দামি হয় নাই। আবু বকর সিদ্দিক যতদিন জিন্দা ছিল এতদিন পর্যন্ত রসুলের পাশে ছিল, জীবনের শেষ বিন্দু রক্ত পর্যন্ত রসুলের সুহবত ছাড়ে নাই, রসুলের সঙ্গ ছাড়ে নাই, রসুলের ডানে বামে সামনে পেছনে থেইকা আবু বকর সিদ্দিক এত দামি হয়েছে। নবীর ছোঁয়া পায়া, নবীর কথা শুনি না, পরকালে শুধু আবু বকর সিদ্দিক নবীর সাথী হবে না। এখন থেকে আল্লাহর নবী আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে এরকম ভাবে সাহাবায়ে কেরাম কোথায় আবু বকর সিদ্দিককে রাখবে? ঘুমের করে স্বপ্নে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আবু বকরকে কোথায় রাখবো? আমার নবী বলেন, উদখুলুল হাবিব ইলাল হাবিব, আবু বকর সিদ্দিক আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ জোরে কোন। নবীর ডান পাশে আবু বকর সিদ্দিকের কবর হয়েছে, বরজকি জগতে কিয়ামতের আগ পর্যন্ত নবীর সাথে থাকবে। হাসরের ময়দানে আমার নবী বলে, শোনো, যেই আবু বকর দুনিয়াতে আমার পাশে ছিল মরণের পরেও আমার পাশে, সেই আবু বকর সিদ্দিকের দাম কত জানো? যে আবু বকর সব বিসর্জন দিয়েছে আমার জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য সব বিলীন করছে, সেই আবু বকর সিদ্দিকের কত সম্মান হবে। আমি রাসূল যেদিন আল্লাহর জান্নাতে ঢুকবো, আমার ডান দিকে আমার যে ঘোড়ার উপরে থাকবো সেই ঘোড়ার উপরে আমি থাকবো, আমার ডান দিকে আমার আবু বকর থাকবে, আমার বাম দিকে আমার ওমর থাকবে। আমি যেই ঘোড়া দিয়া আল্লাহর তৈরি জান্নাতে যাব, আমার সেই ঘোড়ার লাগাম ধরে আমার বেলাল আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। নবীর ডান দিকে কেটে যাইব, জোরাখন কে? বাম দিকে কে যাবে? ওমর, যে ওমর অর্ধেক সম্পদ নবীর জন্য দিছে, ওমর বাম দিকে যাবে। যে আবু বকর সিদ্দিক সব সম্পদ নবীর জন্য দিছে, সে আবু বকর জান্নাতে ঢুকবে। আমার নবী কয়, আমার আবু বকর জীবনে বহুত বিসর্জন দিয়েছে। আবু বকর সিদ্দিকের ওয়াজ করলে 3.5 ঘন্টা টাইম থাকবো, আপনারা বইলামি করব। হ্যাঁ করে লইতা আমার জানা আছে। হ্যাঁ, ফজরটা ছুটলে ফিটাটা হইব গেটা, সর্বপ্রথম ফিটাটা আমার সর্বপ্রথম। চিন্তা করেন না, আপনারা কইসি টিকা করে নিতাম না, বাড়ি বকর অত বড় বড় না, আহল আছে। এত সোজা না, 22 বছর 23 বছর হয়েছে ওয়াজের বয়স। কোন মাঠও কি করে লাগবো আমি বুঝে লইছি। এত ওয়াজ লম্বা করার কথা না, এত কোন ওয়াজ আমার কয়া মানুষ বক ধর 15 মিনিট ওয়াজ করতাম, কইছি আমি 15 মিনিট না করে ইচ্ছাই বলছি। আয়াদি হোমা বক্তা আরো 2 জন ভাই দিছি, 15 মিনিট বক ব্যবস্থা করে নিলে মানুষ কত খুশি হইলে। আর আপনারা হুজুর সবাই কিন্তু বারবারে সিডি লিয়া কলম লিয়া বইতেছে, আমি তো সবই বুঝতেছি। কিন্তু বহুদিনে এলাকার ভিতরে এলাকার ওয়াজ কিন্তু বহুদিনে হয়েছে। আমার ওয়াজ আলহামদুলিল্লাহ এটা গর্বের কথা না, সারা জেলার বাইরে সব ওয়াজ, এদিকে তো টাইম পাই না। বহুদিনে একটা সময় পাইছি, 2-1টা কথা কইছি। কষ্ট হয়েছে না তো? কষ্ট হয়েছে না তো? বিরিয়ানি আইতেছে, বুঝতে যাবো, অসুবিধা নাই। এখন আরেকটু কাম রয়েছে তো, রান্না কাম রয়েছে তো, আরেকটু কাম রয়েছে। 1.5 ঘন্টা ওয়াজ কইরা মনে করেন মানুষ হাড়ি হিসে না, হাড়ি আমার কথা কোনা তো হাড়ি হিচ্ছা, এরপর মাছ ধরার হাড়ি হিসা কি করে? রাত 12টা হইলো মাছ না ধরে কেউ জানা। আমি 1.5 ঘন্টা ওয়াজ করে এখন আমি জালিতে হেউ দিব, এই হেউয়ের সময় এখন একটা লোক উঠতেন না, যদি পেশাব ধরে সিবাতে ধরে বইতেন, যে উঠবো কমপক্ষে 30,000 টাকা জরিমানা। 30 উরুসও গেলে গানও গেলে পেশাব ধরে না, সিবাদা বয়েছে নাগরা গুজুতার মধ্যে পেশাব করে তবু জায়গা ছাড়ে না। আর ওয়াজ এলে উরুদ গুরুদ উঠতে থাকে আর যাইতে থাকে। একটা লোক উঠবেন 30, এই কখন রেডি তো আনতে তো লয়ে ফেলে যাবো, ওটা মাত্র আনতে তো লয়ে ফেলে যাবো, আনলে আমি একটা জন লোক থাকতেন। আবু বকর সিদ্দিকের সঙ্গে আমরা জান্নাতে যাইতে চাইনি, চাই না? কেটা কেটা চাই না? দেই সানা বলে আমরা সানা। ও বুঝছি, আমরা ধরা খাই লিছে। আবু বকর সিদ্দিকের সঙ্গে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে এখন চান কি চান না? আবু বকর সিদ্দিক নবীর ডানে ভাবে জান্নাতে যাবে,
আমরাও যেন আবু বকর সিদ্দিকের অনুসারী হইয়া আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতে যাইতে পারি। তাইলে আমরা আবু বকর সিদ্দিকের মতো দানশীল হতে হবে। জোরে কোন ঠিক নি? এখন আমরা ইবাদত করব, শুধু জান দিয়া হবে না, মাল দিয়াও লাগবে। এখন আমাদের সম্পদ কে দিছে? আল্লাহ। কথা কিন্তু আস্তে কইতেছে, হুজুরের নমুনাটা বুঝতেছিল, ফোড়া আসমার এলাকা কথা। সম্পদ কে দিছে? সম্পদ নিছে কে? বাড়ি ঘরের মালিক বানাইছে কারা? বহুত কোটিপতির রাস্তার ভিখারি বানাইছে কে? আল্লাহ বানাইছে। আমার আপনারে যে পথের ভিখারি হইতাম না এমন করে গ্যারান্টি আছে নিও? নদীর